দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে মনোনীত করা হয়েছে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন এই সরকার। এই সরকারের বাকি সদস্যদের নাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকার দায়িত্ব পালন করবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে মঙ্গলবার তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়কের সাথে ৪ ঘন্টার বেশি সময় ধরে চলা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিনও উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করার তথ্য জানানো হয়। একই দিন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আরেক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের ৪৮-এর ৩ অনুচ্ছেদের অধীন জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। এর মধ্য দিয়ে সংসদ গঠনের মাত্র ৫ মাসের মাথায় তা বিলুপ্ত করা হলো। সংসদ ভেঙে দেওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। মঙ্গলবার বিকাল ৩টার মধ্যেই সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছিলেন তারা। ওই আলটিমেটাম শেষ হওয়ার কিছু সময়ের মধ্যে আসে সংসদ বিলুপ্তির ঘোষণা। এদিকে কোটা সংস্কার আন্দোলনের সময়ে গ্রেফতারকৃত শিক্ষার্থী ও রাজনৈতিকবিদদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডাদেশ মওকুফ করে নির্বাহী আদেশ জারি করা হয়েছে। ৬.৫ বছর পর মুক্ত হয়েছেন খালেদা জিয়া। পাশাপাশি একই দিনে বিএনপি জামাতের ২,২০০-রও বেশি নেতাকর্মীকে জামিন দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত রোববার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পদত্যাগের পর তিনি ও তার বোন শেখ রেহানা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যান। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী অন্য মন্ত্রীরা পদত্যাগ করেছেন বলে গণ্য হয়, অর্থাৎ রোববারই মন্ত্রিসভা বিলুপ্ত হয়েছে। ওই দিন আওয়ামী লীগ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ওই বৈঠকে সংসদ ভেঙে দেওয়া এবং রাজনৈতিক নেতাদের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। একই ধারাবাহিকতায় সংসদ ভেঙে দেওয়া হলো। ছাত্র আন্দোলনের সময় গ্রেপ্তার ব্যক্তিদের জামিন দেওয়া শুরু হয়েছে, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার গঠনও করা হচ্ছে। ওই বৈঠকের বিষয়ে রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হয়। রাষ্ট্রপ্রধান শাহাবুদ্দিন এই প্রস্তাবে সম্মতি দেন। রাষ্ট্রপতি বলেন, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সমস্যার সমাধানে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সমস্যার সমাধান করা দরকার। তিনি সংকটকালীন সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের অন্য উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে। বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি এই সরকারের উপদেষ্টা হিসেবে একজন বীর মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করার কথা বলেন। বৈঠকের পর বঙ্গভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম। রাষ্ট্রপতি এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন। তাকে প্রধান করে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। তিনি বলেন, আমরা ১০-১৫ জনের বেশি নামের প্রাথমিক তালিকা রাষ্ট্রপতির কাছে দিয়েছি, যেখানে নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধিত্ব রয়েছে। এই তালিকা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এটা চূড়ান্ত করা হবে এবং খুব দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত করা হবে। তালিকা যেহেতু চূড়ান্ত হয়নি, তাই এখনই সেটা প্রকাশ করা হবে না। তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি ও তিন বাহিনীর প্রধানরা অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের সম্মান জানানোর পাশাপাশি অরাজকতা এবং সহিংসতার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।